আমরা জনগণের কাছে ক্লিয়ার করে দিতে চাই যে বিএনপি এখানে কিভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে। এক নম্বর প্রতারণা তারা যেটা করেছে, তাদের কাছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল যে গণভোটের পক্ষে যদি অবস্থান না নেয় তাহলে নির্বাচনের তাদের যেই দলীয় জয় তারা নিয়ে আজকে ক্ষমতায় আসীন হয়েছে সেখানে তাদের দলীয় ভরাডুবি এবং সেই পরাজয় তারা নিশ্চিত দেখতে পেয়েছিল। তার কারণে সর্বশেষ হলেও তাদের দলীয় চেয়ারম্যান গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের জন্য মানুষের কাছে ভোট চেয়েছেন, কিন্তু এই ভোট যখন জয়যুক্ত হয়েছে তাদের যত মন্ত্রী আছে সবাই সহ যখন কথা বলেছে যে হ্যাঁ আমরা গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের সমর্থন চাই, এখন জয়যুক্ত হওয়ার পরে তারা সেখানে ছলচাতুরে আশ্রয় নিয়েছে। আমরা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত সংসদে তারা এখানে প্রতারণার ছলে কথা বলে যাচ্ছে। তারা বলছে যে আমরা জুলাই সনদের পক্ষে, আবার তারা ঠিকই জনগুরুত্বপূর্ণ যে রায়গুলো আছে, গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, দুদকের যে নিয়োগ সহ আরো গুরুত্বপূর্ণ যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেগুলোকে আবার তারা দলীয়করণ এবং সেই ফেসিবাদী কায়দায় পরিচালনা করার জন্য ছলচাতুরি করছে এবং মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আমরা সেই জায়গায় তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই বিএনপি আজকে মাত্র 51% সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু গণভোটের পক্ষে মানুষ রায় দিয়েছে প্রায় 70%-ও বেশি। প্রবাসীরা তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে জেনজি, যে আমাদের যে জেনারেশন জুলাই বিপ্লব সংগঠিত করেছে তারা বিএনপি কে সার্বক্ষণিক অবজারভেশনে রেখেছে। যদি এই গণভোট এবং এই জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে, এই জেনারেশনের যে বিস্ফোরিত যে ভিতরে প্রতিধ্বনি আছে সেটা আবারও রাস্তায় নেমে আসবে এবং বাংলাদেশকে একটি স্থায়ী রাষ্ট্র প্রকল্পের দিকে নিয়ে যাবে। কোনো ফেসিবাদকে আমরা কায়েম হতে দিব না।